তোকে দিয়ে তোর স্বামীর হয় না, তাই সে আমাকে বেছে নিয়েছে। এই না ডিভোর্স লেটার। দেখো, শুধুমাত্র ভাত রান্না করা, সবজি রান্না করা, আমার জন্য রান্না বান্না করাই তোমার কাজ নয়। ঘরের কাজ করার জন্য, রান্না বান্না করার জন্য আমি তো একটা কাজের লোক রেখে দিতে পারি। দিন শেষে আমার কিন্তু একটা বেসিক নিড আছে। আমি একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষের চাহিদাটা যদি তুমি পূরণ করতে না পারো, তাহলে তুমি থেকে লাভটা কি বলো তো? দেখো, তোমাকে তো আমি অনেকবার বলেছি, ঘরের কাজকর্ম করে রান্না বান্না করে সারাদিনে সবকিছু সামলিয়ে আমি আসলে অনেক ক্লান্ত হয়ে যাই। আমার কেমন দুর্বল লাগে। রাতে যখন বিছানায় যাই তখন আমি আর এক মুহূর্ত ঠিক থাকতে পারি না, আমার একদম ঘুম চলে আসে, আমি এত ক্লান্ত থাকি। তোমাকে তো এর আগে আমি কতবার বললাম আমাকে একটু ডাক্তার দেখাও, কিন্তু সেটাও দেখালে না। তুমি আমাকে একটু ডাক্তার দেখাও, হয়তো আমার কোনো প্রবলেম হয়েছে। তাছাড়া তুমি একটু চিন্তা করে দেখো, বিয়ের পর পর তো আমার এরকম কোনো সমস্যা ছিল না, হঠাৎ করেই কেন যেন সবকিছু এরকম হয়ে গেল। তোমাকে তো আমি আগেও বলেছি, তুমি নিজে একটু চিন্তা করে দেখো। আগে কিন্তু আমি এরকম ছিলাম না, এখন কেন হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ডাক্তার, তুমি কি দেখেছো যে তোমার পেছনে আমার কত খরচ হচ্ছে? তোমাকে ভাত কাপড় দিতে গিয়ে, তোমার প্রসাধনী, তোমার গর্জিয়াস ড্রেস, তোমার পার্লার, এসবের পিছনে তোমার সব টাকা খরচ হয়ে যাচ্ছে। আজকে বাজার দর তুমি জানো না, সবকিছুর দাম কত? আবার একটা ডাক্তারের কাছে নিয়ে যাবো? তুমি ইচ্ছে করে করছো। তোমার যদি আমার সাথে সম্পর্ক করার ইচ্ছে না থাকে, তুমি করবে কি করে? আমি বুঝতে পেরেছি। এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমিও তো পুরুষ মানুষ, আমার কিন্তু অন্য কিছু ভাবতে হবে। এরকম কিছু না, দেখো তুমি বুঝতে চাইছো না কেন। আমি ক্লান্ত হয়ে যাই, আমি কি করব? আমি তো চাই, তাই না? কিন্তু এখন তুমি কি বলতে চাচ্ছ আমি আসলে বুঝতে পারছি না। তুমি কিছু বলতে চাচ্ছ আমাকে? আমাকে সেটা ক্লিয়ার করে বলো। তুমি যদি চাও আমি বাড়িতে না থাকি, আমি থাকবো না। তুমি থেকেও তো কোনো লাভ হচ্ছে না। হচ্ছে কি, শোনো, মেয়েরা যখন হাজবেন্ডের অনেকটাই ফুলফিল করতে পারে না, তখন হাজবেন্ডরা বাধ্য হয়ে ঘরে অন্য মেয়ে নিয়ে আসে। তুমি তো আমার কোনোটাই ফুলফিল করতে পারছো না। ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আসি। হ্যালো, আচ্ছা শোনো, তোমার আর আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। আরে আজকেও নিজ থেকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সব কিছুই তোমার প্ল্যানে, তাই না? তোমার মেডিসিনটা তো দুর্দান্ত ছিল। আমি প্রতিদিনই নিয়ম করে ওকে দিয়েছি, বাট ও বুঝতে পারেনি। সবচেয়ে বড় কথা, কেমন করে যেন ওর যে চাহিদাটা, ফিজিক্যাল নিডটা কমে যাচ্ছিল। ইচ অ্যান্ড এভরিডে বিছানায় যাওয়ার পরে ও আর কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশনে আসতো না। দ্যাটস ওয়াই ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার কোনো অজুহাতই তুলতে হয়নি। জাস্ট বলেছি আমার বেসিক নিডটা দরকার, প্রয়োজনে আমি অন্য কাউকে বাসায়। আর অ্যাজ ইউজুয়াল যাই হয়, একটা মেয়ে কখনো একই বাসায় দুইটা মেয়ের সাথে থাকতে পারে না, সে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কাম বেবি ফাস্ট, জলদি আসো, ও কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে চলে যাবে। ওকে, বাই। রাহুল, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার মনের ইচ্ছেই পূরণ হলো। তুমি ভালো থাকো, সুখে থাকো, আমি এটাই চাই। আর তুমি ভেবো না, সময় মতো আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। আসি। হ্যাঁ, এই আপদটা বিদায় হয়েছে। আরে বাবা হ্যাঁ, তোমার বোন। সো কাম ফাস্ট, আজকে চলে এসো, পারলে এক্ষুনি। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ বেবি, বুঝেছো? এই বাহুতে শুধুমাত্র তুমি ম্যাচ করো। তোমার বোন ও কি যায় আমার সাথে বলো? থ্যাবরামুখী, মানে ওরে নিয়ে সংসার করা যায়? আর তুমি দেখো আমাদের দুজনকে কি কিউট লাগছে, মেড ফর ইচ আদার না? আপু তুই তুই এ বাড়িতে কিভাবে ঢুকলি? আমার ঘরে আমি কি করে ঢুকলাম সেটাতে তো তোর অবাক হওয়ার কিছু নেই। বরঞ্চ আমি অবাক হচ্ছি, তুই আমার নিজের মায়ের পেটের বোন হয়ে কি করে আমার সংসার ভাঙলি। আর সংসার তো ভাঙলি, আমার এত বড় সর্বনাশ তুই কি করে করলি? তুই না আমার বোন। তোর সংসার আমি ভাঙি নাই, তোকে দিয়ে তোর স্বামীর হয় না,
তাই সে আমাকে বেছে নিয়েছে। আমি তো সংসার ভাঙি নাই, আমার কোনো দোষ নাই। যা করেছে তো স্বামী করেছে। ঠিকই বলেছিস, তোর কিসের দোষ? আমার খাবারের সাথে ওষুধ মিশিয়ে আমার শারীরিক চাহিদা নষ্ট করে আমার স্বামীর কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিয়ে নিজের সেই সংসারে সে জায়গা করে নেওয়া, এখানে তো আসলে তোর কোনো দোষ নেই, দোষ তোমার স্বামীর। না আপু, হয়েছে কি, তোর ওই মুখে আমাকে আর আপু বলিস না। রাহুল, এই নাও ডিভোর্স লেটার, সময় মতো সইটা করে আমাকে পাঠিয়ে দিও। আমি আসছি।